বিরতির পর স্বাগত। কাশ্মীরে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে যখন বিক্ষোভ কর্মসূচি চলছে, রাজ্যেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। রাজ্যেও দেখা গেল নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের বেছে বেছে বিশেষ করে হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করা সন্ত্রাসবাদীরা ছিল পাক মদতপুষ্ট বলে অভিযোগ। তারাই এই বিষয়গুলির প্রতিবাদেই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ধর্মনগরে মশাল সহযোগে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সমগ্র শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে এই বিক্ষোভ সমাবেশটি করা হয়। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বগণ এবং কর্মীরা। বিক্ষোভ সমাবেশে নেতৃত্বরা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন এবং সর্বশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা তারা দাহ করেন। কি বলছেন তারা শোনাচ্ছি। একটা র্যালি অনুষ্ঠিত হবে, কাজ উদ্যোগে এবং কি বিষয় নিয়ে? এটা হচ্ছে, নমস্কার, আমি মনোজ ধর, বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক। আজকের যে র্যালিটা বিশ্ব হিন্দু পরিষদ অর্গানাইজ করতে যাচ্ছে সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে অর্থাৎ 22 তারিখে যে পেহেলগাঁও যে পর্যটকরা গিয়েছিলেন সেখানে আনন্দ করতে, ভূস্বর্গের যে আস্বাদন নিতে গিয়েছিলেন, তাদের উপর যে ইসলামিক জিহাদি জঙ্গিরা তাদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। কিন্তু আক্রমণ করেছে সেটা ঠিক আছে, আক্রমণ করার তারা অভ্যস্ত সবসময়, কিন্তু আক্রমণ করছে, জিজ্ঞেস করছে, তাদেরকে লাইন ধরিয়ে দাঁড় করিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করছে আপনার কোন ধর্মাবলম্বী, আপনারা কোন ধর্মাবলম্বী বলে তারা সাইড করে নিয়েছে। একদিকে হিন্দু, অন্যদিকে আদার হিন্দু। হিন্দু দেখে দেখে তারা প্রত্যেককে গুলি করেছে, গুলি করে নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। একটি বাচ্চা ছেলে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুই কে, তোর কি হিন্দু না কি তুই মুসলিম ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করার পর অবশ্যই ছেলেটাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এইভাবে যে হত্যালীলা আজকে দীর্ঘদিন যাবৎ তাদের একটা কল্পনা, সেটা তাদের যে আবার সেই কাশ্মীরকে 90-এর দশকে নিয়ে যেতে চাইছে তারা। সেটাতে পাকিস্তানের চক্রান্ত রয়ে গেছে, আমাদের দেশের মধ্যে অনেক জিহাদিরা রয়ে গেছে। তাই আমরা আপনার মাধ্যমে সেটা আমাদের সনাতনী ভাই বোনদের কাছে অবগত করাইতে চাইছি। এখনো আমাদের সময় রয়ে গেছে, এখনো আমরা একত্রিত হওয়া দরকার। আমাদেরকে একত্রিত যদি আমরা না হতে পারি, আমাদের বাড়ির পাশে জিহাদিরা রয়ে গেছে, আমাদের বাড়ির পাশে বর্ডার রয়ে গেছে। সেই বর্ডারের মধ্যে পাস করে সেই বাংলাদেশ থেকে আজকে রাগনার পাশে বর্ডার হয়ে গেছে, সারা ত্রিপুরাটা বর্ডারে দিকে বেষ্টিত। সেই বর্ডার থেকে তারা যদি পেরিয়ে আসে, তারা আক্রমণ করবে। সেই সমস্ত যাতে না হয়, সেদিকে সরকার যাতে সুদৃষ্টি নেয়, অবগত হয়, এবং আমাদের যারা সনাতনী ভাইরা আছেন তারা নিজেরা সতর্ক হওয়া দরকার। প্রত্যেকে আমার দেশকে রক্ষা করতে হবে, আমার মাকে রক্ষা করতে হবে, আমার দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে, আমার সনাতনী ভাই বোনদেরকে রক্ষা করতে হবে। এই সমস্ত কারণবশত আমরা এই আজকের আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য। নগরের বিভিন্ন রাজপথে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলে। জঙ্গিদের হামলার প্রতিবাদে জানিয়ে তারা গর্জে উঠেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন এই কর্মসূচির মধ্য দিয়ে। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।